হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাইস লাইফস্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আজকে আমার রুমে কে শুয়ে আছে, আমার ঠাকুর দাদা আর কি, আমার দাদা শ্বশুরমশাই। তো যাই হোক, কালকে আর কি আমার ঘরে এসেছিল ভাই এমনি বসার জন্য, আমি ভিডিও করি, তো আমাকে এসে বলে যে আমাকে খেতে দে। তো এসে দেখছে হঠাৎ আমার ঘরটা খুব ঠান্ডা, তোমরা তো জানোই যে আমি এসি লাগিয়েছি। তো যাই হোক, তারপর কিছুক্ষণ বসে থাকার পর আমাকে বলছে, দাদা আমার ঘরটা এত গরম, তাহলে তোর ঘরটা এত ঠান্ডা কেন? যেহেতু বয়স্ক মানুষ, ওরা তো আর বোঝে না। তো কালকে আমি বললাম, তাহলে তুমি দুপুরবেলা এখানে এসে শোবে, যেহেতু ঘরের মধ্যে গরম। তোমরা তো সবাই জানো যে এখন প্রচুর পরিমাণে আর কি গরম পড়ে। তো যাই হোক, ভাই স্নান কমপ্লিট করে খাবার টাবার খেয়ে এখন আর কি এসে শুয়ে রয়েছে। হয়তো অনেক কিছু ভাবতে পারো, কিন্তু তোমরা তো জানো বয়স হয়ে গেলে একটু গরমটা বেশি হয়, আর এমনিতে এখন গরমের পরিমাণটা খুবই বেশি। তার জন্য আমি বললাম, যেহেতু আমি আর মাম্মাম শুয়ে থাকি, আর রাত্রেবেলা হচ্ছে আমি, মাম্মাম, আমার শাশুড়ি মা শুই, তো বললাম ভাই তাহলে তুমি দিনের বেলা এসে এখানে শোবে। তো দেখো কত আরাম করে শুয়ে আছে। কোথায় তুমি? ও ভাই, ঘুম পাচ্ছে? এই ঘরটা কেমন, ঠান্ডা না গরম? ঠান্ডাই আছে। আর তোমার ঘর গরম না? একটু গরম হয়তো। ও, তো ভালো লাগছে এখানে শুতে? ভালো কি আর, এই আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, একেবারে ঠান্ডা হয়ে গেলে তো সে আবার ভালো খায় না। ও, আমাকে ওসব জায়গা আবার একটা এই খানিক সময় ইটি চালাইয়া ফাঁকা টাকা চালাইয়ে চলাইয়ে শেষে ও বোন ধরে শুয়ে শুয়ে পড়ে আর ঘুমায় যায়। চুলটা ভেজা রয়েছে, স্নান করেছি তো, তাই ঘুমাও একটু চুপ করে। হ্যাঁ, তোমার রুমে লাগাবা? হ্যাঁ, কয়টা? 50,000। হ্যাঁ, 50,000। 50 টাকা। 50,000? 50 টাকায় কি এসি হয় কখনো? 50,000 টাকা? 50,000 টাকা। যাক, ঘুমায়। আমি 50,000 পাবো না। নাই? তো এই ঘরে কেমন ঠান্ডা আমার রুমে? তাই থাকবা রাতে? দিনের বেলা থাকবা না? দিনের বেলা থাকবা? তো তোমরা তো দেখতেই পেলে, আমরা আর কি সবাই মিলে শুয়েছিলাম, আমি, ঠাকুরদাদা আর হচ্ছে আমার মাম্মাম। জানোই তো এখন ভীষণ পরিমাণে গরম পড়ে, আর বলার কিছুই নেই নতুন করে। তো যাই হোক, এই ভিডিওটা আর কি দেওয়ার কথা ছিল আগে, তো সেটা আর কি পরে চলে এসেছে, কি করব, করার কিচ্ছু নেই। তার জন্য আর কি এর মধ্যেই দিয়ে দিলাম। স্নান করার আগে ঘরটার পরিষ্কার করে আর কি রেখে গেছিলাম, যতটা পারি ততটা গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু মাম্মাম আর হচ্ছে আমার ঠাকুরদাদা এলোমেলো করে দেয়। তো কি আর করা যাবে, এখনও তো ওরা ছোট, মাম্মামও ছোট, আর তোমরা তো সবাই জানো বয়স হয়ে গেলে বাচ্চা, মানে বয়স হয়ে গেলে বুড়ো মানুষ যারা, তারাও কিন্তু একদম বাচ্চা হয়ে যায়। তারপরে ছিল হচ্ছে আমাদের পাশে আর কি, আমাদের বাড়ির পেছনের মাঠে ছিল ভীষণ বড় খেলার আয়োজন। তো আয়োজনের আগে ছিল হচ্ছে বাচ্চাদের কিছু নাচ আর কি, পাড়ার কাকিমাদের মেয়েদের ছোট ছোট বাচ্চারা নাচ টাচ শিখেছে, তাদেরই আর কি নাচ টাচ ছিল। তারপরে আর কি হবে হচ্ছে খেলা, মোটামুটি ওরা এখনও এসে পৌঁছায়নি, মানে যারা আর কি খেলবে ওই হচ্ছে 16-17 দলের আর কি খেলা, বুঝতে পারছো, 16টা দল মিলে এখানে খেলা হবে, সারা রাত ভরে খেলা হবে। মোটামুটি এখন বেজেছিল হচ্ছে 7টার মতো, আর খেলা স্টার্ট হবে বোধহয় 9টা, 9:30। তো পাড়ার অনেকেই এসছে, যেহেতু আমাদের একটু পাড়া গায়ে বাড়ি, তো সেরকমভাবে কোনো অনুষ্ঠান তো কিছুই হয় না। তো আজকে নাচ গান হচ্ছিল, তার জন্য আর কি সব কাকিমারা মায়েরা মিলে সবাই রান্না টান্না কমপ্লিট করে সন্ধ্যের সময় আর কি খেলা দেখতে এসছে। তো যাই হোক, আমাদেরও বেশ ভালো লাগছিলো, অনেক জায়গা থেকে লোক টোক এসেছিলো, হরিপুর, নাজিরপুর, বেতাই, দইয়ের বাজার, তারপরে হয়েছে কাটুয়া, গড়াইমারি, তারপরে কানাইখালি, তারপরে হয়েছে খানজিপুর, এরকম আরও অনেক জায়গায় ছিল। তো আমি যে কটা নাম জানি আর কি সেটাই তোমাদের সঙ্গে বললাম। তো দেখো, এই যে সবার আর কি নাচ টাচ কমপ্লিট হয়ে গেছে, এখন আর কি ওদের টিফিন আর হচ্ছে ওদের একটা করে মেডেল দিচ্ছে ওই খেলার মাঠ থেকে। যাই হোক, তারপরে রয়েছে হচ্ছে বাচ্চাদের খেলা, আর হচ্ছে এখানে রয়েছে পাড়ার আর কি, এখনও কেউ এসে পৌঁছায়নি বলে আর কি পাড়ার বাচ্চারা, আর হয়েছে যাদের বিয়ে হয়ে গেছে তারা, মানে ম্যারিড আর আনম্যারিডরা মিলে খেলা হচ্ছে, যেহেতু এখনও এসে পৌঁছায়নি। তো দেখো, সবে কিছু কিছু টিম এসছে, এখনও কিছু কিছু টিম আসেনি, তার জন্য আর কি পাড়ার লোকরাই আর কি খেলা হচ্ছে। তো
তো ভীষণই ভালো লাগছিলো। বিশ্বাস করো অনেক দিন পর যদি এরকম অনুষ্ঠানও হয় বাড়ির কাছে খুবই ভালো হয়। যেহেতু আমাদের হাজব্যান্ডটা তো চাকরি সূত্রে বাইরে থাকে, সেরকম কোথাও বেরোনোও যায় না। আর তুমি যদি ঘন ঘন কোথাও বেরো বা কোথাও যাও তাহলে দেখবে তোমাকে একটু অন্যরকম চোখে দেখবে। তারপর আর কি খেলা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল। ফার্স্ট প্রাইজ ছিল হচ্ছে 20,000 টাকা, সেকেন্ড ছিল হচ্ছে বোধহয় 15,000 টাকা, আর থার্ড ছিল বোধহয় 10,000 টাকা। ফার্স্টে আর কি খেলায় উইনার হয়েছে বাগাডোবা বলে একটা জায়গা আছে নাজিরপুর, ওরা আর কি। তো দেখো ওরা আর কি খেলে টেলে প্রাইজ নিয়ে জিতে যাচ্ছে। মনটা একটু খুব খারাপ হয়েছিল, কারণ হচ্ছে আমাদের পাড়ার ছেলেপেলেরাও তো খেলেছিল, তো ওরা পারেনি জিততে, তার জন্য মনটা খুবই খারাপ লাগছিল। সকালবেলা হচ্ছে ওদের খেলা শেষ হয়েছে, তখন আর কি রান্নাবাড়া কমপ্লিট করে, রান্নাবাড়া কি ধরো সকালের কাজ সেরে টেরে মাম্মামকে স্কুলে দিয়ে তারপর আর কি গেছিলাম খেলা দেখতে। তারপরে এসে দেখছে এই যে আমার ভাই আর কি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, শম্পা খেতে দে। তো কি করব, এসে ঝটপট করে আর কি ঠাকুরদাকে খেতে দিলাম। যেহেতু রাত্রেবেলা ঠাকুরদা খাবার খায়নি, তার জন্য সকালবেলা খিদে পেয়ে গেছিল। কেন তুমি বুঝতে পারছো না? মুড়ি এত সকালে খিদে পায় কারো? হ্যাঁ, এত সকালে খিদে পায় কারো? ভাত খাওনি? দুপুরে কয়টা ভাত খাইছি। আর রাতে খাও নাই? রাত্রেই তো আসি নাই তো। ও, তার জন্য এখন খিদে পেয়েছে? এখন হবে তো, এখন তো বাজে 5:30। রাত্রে দিতেই খিদে লাগে। 6টা বাজে। তো রাত্রে খিদে লাগে, তা খেতে পারলা না? তার পরের দিন ছিল হচ্ছে মঙ্গলবার। তো তোমরা তো সবাই জানো আমাদের বাড়ির সামনে একটা মা তারা মন্দির আছে। তো রোজ দিন পুজো করতে পারি না, কিন্তু মঙ্গলবার আর শনিবার চেষ্টা করি আর কি পুজো করার। তো যাই হোক, তারপরে সেই দিন আর কি সন্দেশ টন্দেশ নিয়ে এসে আর কি পুজো করছিলাম। এমনি তো মনটা খুব খারাপ, সেটা তোমাদের পরে বলবো কেন মনটা খারাপ, কিসের জন্য খারাপ। বিশাল বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেছি, সেটা একমাত্র মা তারার জন্যই, নয়তো আজকে আমার অবস্থা খুবই খারাপ থাকতো, ভীষণ খারাপ থাকতো। তো এখন সেটা বলছি না, কিছুদিন পরে আমি একটা অন্য ব্লগে তোমাদের সব কিছু খুলে বলে দেবো। তো যাই হোক, এই যে দেখো সুন্দর করে আর কি আমার মা তারার মন্দিরটাকে সাজিয়েছি ফুল দিয়ে। তো পুজো করে আসতে না আসতেই আর কি দাদা শ্বশুর মশাই ভাত চাচ্ছে, আমি আর কি ভাত দিতে যাচ্ছি। খিদে পেয়েছে? খিদে পেয়েছে? কি দেবো? ভাত দেবো না। গালাগাল দেবো কেন? চলো দিচ্ছি। তুই যা আগে ভাত, তুমি চলো, বেড়েছি ভাত, তাড়াতাড়ি যাচ্ছি। তারপরে আর কি চলে গেলাম হচ্ছে দাদা শ্বশুরকে ভাত টাত দিতে। ভাত টাত খাওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে আর কি পরের দিন চলে যাব হচ্ছে বাবার বাড়িতে। সেটাই আর কি ঠাকুর দাদাকে বললাম যে ভাই আর তুমি সাবধানে থেকো, আমি কিন্তু বাবার বাড়িতে যাচ্ছি। বললো কেন যাচ্ছিস, কেউ নিতে আসেনি? তো ভাইয়ের ছিল হচ্ছে সেই দিন মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। তো সবাইকে বলেছিলাম, শ্বশুরমশাইকে, শাশুড়িকে, কাকা শ্বশুরকে, তো কেউ নিয়ে আসেনি। তো কি করব, করার কিচ্ছু নেই। হাজব্যান্ডকে বললাম, যেহেতু হাজব্যান্ড এখানে থাকে না, তোমরা সেটা ভালোই জানো, চাকরির সূত্রে বাইরে থাকে। তো ও আমাকে বললো শম্পা নিজের লাইফটাকে নিজে গুছিয়ে নিতে শেখো, এখন একটু মানে হও, বুদ্ধিজ্ঞান আনো। প্রায় তোমার 6 বছর হয়ে গেল, বিয়ে কমপ্লিট হয়ে গেছে, এখন একা একাই চলতে, যেহেতু আমি কাছে থাকি না শম্পা, সব কিছু তোমার নিজের হাতে একাই করতে হবে। তো যাই হোক, তারপরে ঠাকুরের নাম করে আর কি নাজিরপুর থেকে বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে পড়লাম আমি আর মাম্মাম। এই লাইফের ফার্স্ট টাইম একা একা এতটা পথ জার্নি করে আর কি বাবার বাড়ি যাচ্ছি, মোটামুটি 110 কিলোমিটারের মতো। তো কি করব বলে না, যার কেউ না আছে তার ভগবান ঠিক আছে সঙ্গে। তো যাই হোক, ভগবানের নাম করে উঠে পড়েছি, কোনো রকম কোনো অসুবিধা হয়নি, ভালোভাবেই পৌঁছে গেছি। একদম ডাইরেক্ট বাস ছিল নাজিরপুর থেকে 6:30টার সময়, আর নেমে এসেছি হচ্ছে ওই 9টা 9:30টার সময় ধাত্রীগ্রাম মোড়। ওখান থেকে আর কি টোটোতে করে যেতে হবে আমার বাবার বাড়ি, বেশি একটা দূর নয়, ওই 10-15 মিনিটের মতো, 10 টাকা ভাড়া লাগে। তো বাসটা আর কি এই দিক দিয়ে যায় না, বাসটা যায় হচ্ছে বর্ধমান ঢুকে পড়ে। তো তারপরে আর কি অটোতে উঠে পড়লাম, তারপরে মাম্মাম আর আমি চলে আসলাম। তো মাম্মামের কোনো রকম কোনো অসুবিধা হয়নি, আমার একটু অসুবিধা হচ্ছিল, যেহেতু আমি বমি করি, সেরকম জার্নি আমি করতে পারি না। তো আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, আশা করি সেরকম কোনো প্রবলেম হবে না। তো বিকেলবেলা আর কি গেছিলাম হচ্ছে আমাদের বাড়ির পেছনেই আর কি বাবা একটা জমি কিনেছে, তোমাদের তো আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, দেখতেই পাবে। তার পেছনে রয়েছে হচ্ছে হসপিটাল, সামনের দিকটা রয়েছে হসপিটাল আর আমাদের বাড়ি, তার পেছনে রয়েছে হচ্ছে রেল স্টেশন, তারপরে হচ্ছে আর
কি ওই জমিটা। বাবা বলল কি যে অনেক আম রয়েছে। আমি বললাম সে কি কথা, আমার শ্বশুরবাড়ি ওখানে তো কোনো রকম কোনো আম হয়নি, দেখবে এবার অন্যবারের তুলনায় এইবার আমের সংখ্যাটা একটু কম, মানে আম হয়নি বলা চলে। তারপর আর কি মাম্মামকে বললাম যে তোমার যেতে হবে না, তুমি এখন থেকে যাও তোমার দিদার সঙ্গে। ও বলল যে না মা আমি তোমার সঙ্গে যাব। তো বললাম ঠিক আছে চলো তাহলে, বায়না করলো। আর রেল লাইন তো আমার একটু ভয় ভয় করে, যখন তখন ট্রেন চলে আসতে পারে। আর হচ্ছে ভিডিও করছিলাম, বাবা বললো যে ভিডিও করতে হবে না, পরে করিস। তো দেখলাম যে না, একটু আধটু তো বুঝি রেল লাইনের ব্যাপারে। আর ওই যে যেই হসপিটালটা দেখতে পাচ্ছ দূর থেকে, ওই হসপিটালে আর কি আমার মাম্মাম হয়েছিল। আর এই যে দেখো রেল লাইনের পেছনেই আর কি আমাদের জমিটা। তো অনেক ঘাসপালা অনেক কিছু আর কি হয়ে গেছে। আর বাবা বললো কি অনেক দিন থেকেই ভাবছিলাম যে আম পারবো, তো তোরা আসছিলিস না বলে তার জন্য আর কি আমটাম পাড়া হয়নি। আর এই যে দেখো এই শালবাগানগুলো যখন আমার মাম্মাম হয়েছিল তখন আর কি ছিল অনেকেই ছোট আর কি, ছোট সময় আমি লাগিয়েছিলাম, আমি আমার ভাই সবাই মিলে। তো সেই গাছগুলো অনেক বড় হয়ে গেছে এখন। তো বাবা বলছিল চল আমগুলো পেড়ে নিই। তো আমি বললাম যে বাবা কি সুন্দর আম হয়েছে, এই আমগুলো পাড়তে হবে না, পাকলে আর কি খাওয়া যাবে। বাবা বলল যে না, এখানে রেল লাইনের কাছে সব গেজা খেতে আসে, মদ খেতে আসে, সবাই আমটাম বিক্রি করে আর কি চুরি করে বিক্রি করে দেবে। আর এখন হচ্ছে কাঁচা আমের কিলো মোটামুটি 70 থেকে 80 টাকা, প্রচুর টাকা দাম। আর এই যে দেখো কত বড় আম, কি বলবো, হলুদ হয়ে গেছে আমগুলো। আমার তো ভীষণ খারাপ লাগছিল। বাবা বলল যে না চল আমরা পেড়েই নিই। আমি বললাম ঠিক আছে তাহলে পারো।